হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আজ কী গাছ কী নিয়ে ভিডিও করছি। আমি আজ ইনকা গাঁদা বা দেশি গাঁদা যেগুলো এইসব নিয়ে ভিডিও করছি। আমি চম্পা বলছি। আমি চম্পা যেইগুলো আমি করে আমি উপকার পাই বা পরীক্ষা করে দেখি যে ভালো রেজাল্ট পাচ্ছি কি না, তারপরে আমি তো আপনাদের সাথে শেয়ার করি। আমি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখো আমার গাছে কত পরিমাণে কুড়ি এসছে, ফুল এসছে। দেখো আমি এই যে ইনকা গাঁদাগুলো, এগুলো হলো ইনকা গাঁদা গাছ। এই যে এই তিনটে হলো ইনকা গাঁদা গাছ, ঠিক আছে। আমি ইনকা গাঁদাগুলি এই 4-6 আঙুল করে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমি এরকম এই ছোট এর মধ্যে বসিয়েছি। দিয়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে কেমন রুট বেরিয়ে এসছে, দেখেছ? দিয়ে এই প্রত্যেকটা গাছের তাই হয়েছে, এই যে দেখেছ। আমি এবার এই গাছগুলোকে আমি তুলে একটা বড় জায়গায় বসাবো। আর এইগুলো কিন্তু আমার গরমের সময় যেই ফুলগুলো হয় সেই ফুল ফুটেছিল। দিয়ে এবার দেখছি গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে। আবার এই গাছগুলোকে নতুন করে আবার সব খাবার দিয়েছি। দেওয়ার পরে দেখো আবার একটু ভালো হয়েছে। এই যে এইটা আবার কুড়ি চলে এসছে। আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। দেখো যখন ইনকা গাঁদা নিয়ে, যে কোনো গাঁদাই হোক বা যে কোনো গাছই হোক, যখন তোমরা নিয়ে আসবে তখন এনে কিন্তু ডাইরেক্ট বড় পটে বসাবে না, একদম ছোট পটে বসাবে। দেখো এই গাছটা আমি কালকে ফুল জল দিতে ভুলে গেছি, যাই সকালে যে এক্ষুনি জল দিলাম। দিয়ে যখন দেখবে যে ছোট ছোট চারাগুলো যখন কিনে নিয়ে আসবে, নিয়ে এসে তোমরা এরকম ছোট জায়গায় বালি মাটিতে বসাবে। বসিয়ে দিয়ে দেখবে তোমার 10 দিন থেকে 15 দিনের মধ্যেই তোমাদের গাছে রুট বেরিয়ে আসবে প্রচুর পরিমাণে। দেখো না আমার গাছগুলো কতটা বড়, কতটা ঝাপানো হয়ে গেছে, এই যে। আর গাঁদা ফুল গাছের একটা জিনিস কি, তোমরা এই যে যেমন আমি দেখো আমার এই যে গাছের ডালটা ভেঙে গেছে, আমি কিন্তু এই ডালটাকে দুপুরবেলায় একটা জায়গায় বসিয়ে দেবো। বসিয়ে দিলেই কিন্তু আবার এই গাছটা হয়ে যাবে। এই হলো। আর গাঁদা ফুল গাছের জন্য এমন ধরনের কোনো কিচ্ছু সমস্যা নেই, কিছু না। কিন্তু এই গাছে প্রচণ্ড মিলিবাগ হয়, সেই জন্য তোমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে মিলিবাগটা না হয়। হ্যাঁ, সেই জন্য গাছে কী করতে হবে, তোমাদের দুদিন বা কদিন বাদে বাদে একটু গাছে স্প্রে করে দিতে হবে। বা জলটাকে এমনভাবে দেবে যে গাছে খুব পরিমাণে, মানে জলটা এমন স্পিডে দেবে, পাইপ দিয়ে দেবে, যাতে গাছে মানে কোনো কিছু পোকামাকড় থাকলে যাতে যে জলের ঝাপে চলে যায়, এইভাবে করে দিতে হবে। দিয়ে আর এই ইনকা গাঁদাই বলো, যে কোনো গাঁদাই বলো, গাছের যদি ডগাগুলোকে ভেঙে ভেঙে দাও তাহলে দেখবে গাছ অটোমেটিক তোমাদের ঝাঁকড়া হবে। আমার কিন্তু এই গাছটা দেখো কতটাই ঝাঁকড়া হয়েছে, দেখো গাছটা, ঠিক আছে। আর প্রত্যেকটা ডগা ডগা কত কুড়ি রয়েছে, দেখেছো? কিন্তু এই গাছটা আমার খুব সুন্দর হচ্ছিল। গাছ দুটো আমি কালকে জল দিতে ভুলে গেছিলাম। আর এই ইনকা গাঁদা আমি এই গাছগুলোকে এবার কি, যখন ছোট ছোট গাছগুলোকে নিয়ে এসেছি, গাছগুলো এনে আমি বালি মাটিতে বসিয়েছিলাম। বসিয়ে আমি কদিন বাদে আমি জল দিতাম, মানে খাদ্য দিতাম কি, সর্ষের খোল ভিজিয়ে রেখে একদম তরল করে একটুখানি করে করে গাছে করে দিতাম। কেন, তখন তো একদমই ছোট, বেশি দিলে পরে এরা ঠিক মানে নিতে পারবে না। তখন কী হবে, গাছটা অতিরিক্ত খাবার পাওয়ার জন্য গাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাবে। এই জন্য আমি তখন গাছে সেরকম জল মানে খাবার দিতাম না। কিন্তু এবার এই গাছগুলিকে তুলে যখন বড় জায়গায় বসাবো, তারপর কিন্তু মোটামুটি একদিন দুদিন, সপ্তাহে 2 দিন করে গাছে দেবো, ওই খাবার দেবো, সর্ষে খোল ভিজানো জল। এছাড়া আমি কিন্তু গাঁদা গাছে কোনো রকম কোনো খাবার দেই না, শুধু এই গাঁদা ভিজানো জল দিই, গাঁদা এই খোল ভিজানো জল আর কলার খোসা ডাস্ট করা, আর কলার খোসা ডাস্ট করা, ওইটাই মাঝে মাঝে 1 মুঠো করে দিয়ে দিই। তো কলার খোসা যখন ডাস্ট দিই তার মধ্যে একটুখানি চা পাতা, কফি পাতা পাউডার হোক, যা কিছু অল্প পরিমাণে দিয়ে একসাথে মিক্সড করে গাছে করে দিয়ে দিই।
এই হলো আমার গাছের পরিচর্যা। তাতে দেখো আমার গাছগুলি কত, আমি কিন্তু পুরো দমে, এই দেখো আমি কিন্তু পুরো দমে, আমি গরমও প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। এই দেখো এখন গরমের গাছে কুড়ি রয়েছে, দিয়ে আমি সেই গাছগুলোকে সব ডগা কেটে কেটে আবার বসিয়েছি। এই যে দেখো একটা টবের মধ্যে যে বসিয়েছি, এই গাছগুলো লেগে গেছে, আমি এই গাছগুলোকে আবার তুলে দেবো। শুধু আমার এই গাছটাই মানে গরমের গাছ, গরমের এইগুলো গরমের গাছ, ডগাগুলো কেটে 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 আমি বসিয়েছিলাম, এরকম হয়েছে। কিন্তু এই গাছটাকে আমি এইভাবে রেখেছি, কিন্তু গাছটা কেমন হয়ে গেছিলো, আবার মানে যত্ন করাতে আবার গাছটা ভালো হয়ে গেছে। তোমরা ঠিক এইভাবে গাছগুলোকে যত্ন করো। আর একটাও কিন্তু পচা ফুল, শুকনো পাতা কিচ্ছু গাছে রাখবে না। রাখলে কি হবে, গাছের এই যে গাছের এই থেকেই গাছে ফাঙ্গাস সৃষ্টি হবে, ফাঙ্গাস সৃষ্টি হয়ে গাছগুলো ধীরে ধীরে মারা যাবে। আজ এই কথাগুলো হয়তো তোমরা ঠিকমতো বুঝতে পারছো না, কারণ গলায় আমার ভীষণ ব্যথা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার থেকে নাকি জানি না। দিয়ে ঠিক এইভাবে তোমরা একটুখানি গাছকে যত্ন করো। আমি আবার ঠিক 15-20 দিন বাদে তোমাদের সাথে আবার শেয়ার করব ইনকা গাঁদাটা নিয়ে। আমি গাছে বসাবো, আমি এই যে এখনই এই দেখো এই ডগাটাকে ভেঙে দেবো। যখনই তোমরা এই গাছগুলো, এই ইনকা গাঁদা বলে না, যে কোনো গাছই তোমরা এরকম কি করবে, যখনই দেখবে এরকম হচ্ছে, দিয়ে একটুখানি মানে বড় হয়ে যাচ্ছে, তখন এই ডালগুলোকে, মাথার ডগাটাকে 5টা 7টা পাতা নিয়ে তোমরা এরকম ভেঙে দেবে, ঠিক এই জায়গাটা দিয়ে ভেঙে দেবা, দিয়ে দেখবা অনেক পরিমাণে শাখা পোশাখা বেরোবে। আবার যদি তোমরা মনে করো এই ডালটাকে কোনো এক জায়গায় বসিয়ে দেবে, দেখবে অটোমেটিক তোমাদের সেইটা আবার গাছ হয়ে যাবে। 5টা বসালে 4টে অটোমেটিক হবেই তোমাদের। এই হলো। আর তোমাদের এই যে পুজো করো, এই ফুলগুলো নিয়ে আবার যখন আমি পুজো করি, আবার সেই ফুলগুলোকে আবার ছড়িয়ে দিই, তার থেকে আবার গাছ হয়। খুব সহজে, খুব ভালোভাবে তোমরা এই সব দিয়ে, এই গাঁদা দিয়ে তোমরা চারা তৈরি করতে পারবে। এই আমি প্রতিদিনকার 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। আগামী দিন আবার অন্য কিছু নিয়ে একটা ভিডিও করব। এই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। আমি আজকে এইখানেই শেষ করছি। সব ভিডিওর মতো তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো। দেখো গাছগুলো কত সুন্দর।